নমস্কার। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজকে যে বিষয় নিয়ে আমি কথা বলবো সেটি হচ্ছে শিশুদের সঠিক শিক্ষা। অনেক সময় অনেক বাবা মারাই বলে থাকে যে আমরা হয়তো বাচ্চাদেরকে ঠিকমতো শিক্ষা দিতে পারিনি। হ্যাঁ, কথাটা ঠিক। কারণ একটা বাচ্চা নষ্ট হয়ে যাওয়া অর্থাৎ বাচ্চা খারাপ পথে যাওয়ার পিছনে কিন্তু বাবা মারই ভুলই থাকে। আপনারা কি কখনো ভেবে দেখেছেন যে আপনারা সঠিক শিক্ষাটা কি দিতে পারছেন শিশুদেরকে? না, পারেন না। আপনারা শিশুদেরকে ভালোবাসায় এতটাই মোহচ্ছন্ন হয়ে থাকেন যে আপনারা নিজেরাই ঠিক ভুলের বিচার করতে পারেন না। আপনি কি কখনো আপনার বাচ্চাকে শিখিয়েছেন ভোরবেলা উঠতে, নিয়মিত যোগ অভ্যাস করতে? না, শেখাননি। শিখিয়েছেন কি? বইয়ের পুঁথিগত বিদ্যা। কিন্তু বলুন তো, একটা মানুষ কি শুধুমাত্র পুঁথিগত বিদ্যার দ্বারা কি সব কিছু লাভ করে? না, এটা কখনো হতে পারে না। একটা মানুষের প্রকৃতপক্ষে স্বাভাবিক পারিপার্শ্বিক এবং পরিবেশ থেকে কিছু শিক্ষা নিতে হয়। কারণ মানুষ যা কিছু সকাল থেকে রাত পর্যন্ত যা কিছু কাজ করে, যা কিছু দেখে বা যা কিছু করে, সমস্তটাই কিন্তু পরিবেশের থেকে নেওয়া। আমরা যতই অস্বীকার করি, যতই বলি যে না এগুলো বিজ্ঞানের দান, কিন্তু না। আচ্ছা বলুন তো, এই বিজ্ঞান কোথায় ছিল? মানুষ আসার পরেই তো বিজ্ঞান, কিন্তু এই বিজ্ঞান তো আগে ছিল না। আপনারা কখনো কি ভেবে দেখেছে এই মানুষ তৈরি হচ্ছে কিভাবে? কিভাবে মানুষ একের পর এক সৃষ্টি করছে? সব কিছুই কি বিজ্ঞান? নিজেদের মনোচেতনা এবং আমাদেরকে সর্বদাই উজ্জীবিত করতে হবে। কেননা আমরা যদি সঠিক শিক্ষাটা না পাই, কখনো কিন্তু আমরা কোনো কিছু ভালো করতে পারবো না। আজ দেখুন, যত মনীষী, যত সাহিত্যিক, যত লেখক, সবাই কিন্তু তাদের নিজেদের অধ্যাবসায় এবং সঠিক চিন্তাভাবনার দ্বারা কিন্তু আজকে অনেক দূরে এগিয়ে গেছে। তাই বাচ্চাদেরকে দোষ না দিয়ে নিজেদের ভুলগুলোকে দেখুন, চিন্তা করুন, ভাবুন, ভুলটা কি সত্যিই বাচ্চাদের, নাকি আপনারাও কিছু কিছু ভুল করছেন? নিজেদের চিন্তা ভাবনাকে পরিবর্তন করুন, সঠিক সুস্থ জীবনযাপন পালন করুন, পরিবেশকে সুন্দর করে বাঁচিয়ে তুলতে সাহায্য করুন। নমস্কার।